বাবা কারা দ্বন্দ্ব করছিস? বাবা কারা দ্বন্দ্ব করছিস? কারা দ্বন্দ্ব করছিস বাবা? আজকে একটা মাহফিল হচ্ছে, তোরা দ্বন্দ্ব করিসনি বাবা। কি আশ্চর্য লোক আপনারা ভাই। আমার কিন্তু চেনেন না, ऐसा গালাগালি দেবো অসনার সাত জনমের মতন মিটিয়ে দেবো। দেখবি এই আমি মাইক নিয়ে যাবো, দেখবি একদম গুদম পেটা করবো। বলো কতবার বলা হচ্ছে যে মাহফিলের ভিতরে আসেন, আপনারা ওখানে দাঁড়িয়ে কি করছেন? ওখানে বেয়াদব গুলো কোথাকার, ওখানে আপনারা দাঁড়াবেন কেন? হয় মাহফিলের ভিতরে আসেন, নইলে বাড়ি যান। মাহফিলের ক্ষতি করছেন কেন আপনারা? মেজাজটা নষ্ট করে দেয়। মাহফিলের ভিতরে এসে বসে, আশ্চর্য মাহফিলে এসে পড়লাম তো। ছেলেরা আজকের একটা মাহফিল হচ্ছে, তোরা দ্বন্দ্ব করিসনি বাবা। তোরা দ্বন্দ্ব করিসনি। আমি তোদের ভাই, তোদের হাত জোড় করে অনুরোধ করছি বাবা। ছেলেরা তোদের কাছে হাত জোড় অনুরোধ করছি বাবা। বাবা তোদের ভিতরে যদি কোনো সমস্যা হয় বাবা, তোরা এক জায়গায় বসে মিটিয়ে নে। তোরা এক জায়গায় বসে মিটিয়ে নে বাবা। আমি তোদের ভাই, তোদের কাছে হাত জোড় করে বলছি, কোনো সমস্যা দেখা দিলে বাবা তোরা এক জায়গায় বসে মিটিয়ে নে। তোরা সবাই তো আমাদের ভাই, সব তো আমাদের ছেলে। তোরা সব তো আমাদের ছেলে। এইসব ভিতরে আসেন, সব ভিতরে আসেন, ভিতরে আসেন। আর একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ভিতরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা কোন দোয়াটা বেশি বেশি করতে বলেছি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা পারলে মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কবার? 7 বার। মিশকাত শরীফের রিওয়ায়াতে এসেছে, যে ব্যক্তি মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে সব ভিতরে আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। কি আশ্চর্য ব্যাপার। ভিতরে আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন, সব ভিতরে আসেন। এই ছেলেরা বাবা, আমি আবারও বলছি, তোমাদের ভিতরে কোনো যদি সমস্যা থাকে তোমরা এক জায়গায় বসে মিটিয়ে নাও। ভিতরে আসেন।
আল্লাহ সবাইকে হেদায়েত দান, বলুন আমিন, বলুন আমিন। আচ্ছা দেখেন তো, এতক্ষণ আমি শান্তভাবে বলেছি, আবার জায়গা ক্লিয়ার হয়েছে? এইবার দেখেন তো, এ ভালো মুখে সোজা হবে, খারাপ মুখে সোজা হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। আরো তো আমি খড়গাছিতে অন্য মাহফিলে আসি, এই তো কদিন আগে মাহফিলটা করে গেলাম, সেখানে তো আবার কত সুন্দর পরিবেশ দেখে আসলাম। তো সেখানে মেজাজটা নষ্ট করে দিলি তোরা। এইবার দাওয়াত করতে যাস, মুখ উল্লে বসে থাকবো। এইবার যাস, দাওয়াত করতে যাস, এবার একটু বলুন না আল্লাহু আকবার। এই যে আপনারা আল্লাহু আকবার বলছেন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে, ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ পাক ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ। বান্দা হিসাবে আল্লাহকে ভয় করলে এক নাম্বার আমাদের জীবনে গুনাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারেন কে? তাম পৃথিবীর কোন নবী রাসূল আপনার আমার জীবনের একটা গুনাহ মাফ করতে পারবে না। সে আল্লাহর বক্তব্য, বান্দা তুই যদি আমাকে ভয় করিস আমি তোর জীবনের গুনাহ মাফ করে দেব। যারা আল্লাহকে ভয় করবে এক নাম্বার তাদের জন্য রয়েছে ক্ষমা, দুই নাম্বার তাদের জন্য আখিরাতে রয়েছে পুরস্কার। আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবে। একটু সুবহানাল্লাহ বলুন। আজকের আমার টোটাল বক্তৃতার হেডলাইন হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। প্রত্যেককে বলে যাচ্ছে আল্লাহকে ভয় করুন, মানুষকে নয়। আপনার জীবন বদলে যাবে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি এই মন মানসিকতা রাখুন যে আমার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ সবকে দেখছেন। এখন দেখেন না পৃথিবীর জমিনে কত উন্নত মানের আপনার ক্যামেরা বেরিয়েছে, সেখানে কেউ নেই, ক্যামেরা আছে। আপনি কি করছেন না করছেন সবকিছু ক্যামেরা বলে দেবে। আপনি এয়ারপোর্টে যান, এমন এমন মেশিন আপনার বড় ল্যাগেজের ভিতরে কোথায় কি আছে মেশিন সব বার করে দিতে পারে না, বলতে পারে না। ওইটা দেখে শিক্ষা নেন না যে দুনিয়ার মেশিনে যদি এই হয়, দুনিয়ার মেশিনে যদি আমি কিছু গোপন না করতে পারি, দুনিয়ার মেশিন থেকে আমি যদি কিছু আড়াল না করতে পারি, আল্লাহর দৃষ্টি থেকে আপনার জীবনের কোন আমলটা আড়াল করবেন, কোন কাজটাকে আড়াল করবেন? ও আমার ভাইরা, আল্লাহর ভয় যখন আপনার ভিতরে আসবে, কবরের ভয়টা তখন আপনার ভিতরে আসবে, হাসরের ভয়টা তখন আপনার ভিতরে আসবে, মিজানের ভয়টা তখন আপনার ভিতরে আসবে, সিরাতের ভয়টা তখন আপনার ভিতরে আসবে। আল্লাহর ভয় যদি না থাকে, কবরের ভয় থাকবে না, হাসরের ভয় থাকবে না, মিজানের ভয় থাকবে না, সিরাতের ভয় থাকবে না। আপনি তখন আকৃতিতে মানুষ থেকে যাবেন। আল্লাহর ভয় যদি থাকে, কবরের ভয় আসবে, হাসরের ভয় আসবে। যে কথা বলছিলাম, আল্লাহর ভয় থাকলে কবরের ভয় থাকবে, হাসরের ভয় থাকবে। আল্লাহর ভয় থাকলে কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, সিরাতের ভয়, এই ভয়গুলো আপনার ভিতরে থাকবে। আল্লাহর ভয় যদি না আসে, কবরের ভয় আসবে না,
হাসরের ভয় আসবে না, সিরতের ভয় আসবে না, মিজানের ভয় আসবে না। এই কবর, হাসর, সিরত, মিজান প্রত্যেকটা ভয়ের জায়গা। প্রত্যেকটা কি বাবা? সব ভয়ের জায়গা, কঠিন ভয়ের জায়গা। আজকের লক্ষ্য করে দেখুন, এত মাহফিল হচ্ছে কিন্তু আমরা অধিকাংশ মানুষ আমরা কিন্তু আল্লাহ ভোলা হয়ে গেছি। আমরা আখিরাতকে ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, সিরাত ভুলে গেছি। যার কারণে আমাদের ভিতরে পরিবর্তন নেই। যার কারণে আমাদের ভিতরে পরিবর্তন নেই। আপনারা বলুন তো, এই যে দুনিয়াটা কি চিরস্থায়ী? একটু বলুন বলুন। না রে বাবা, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। আমরা এখানে কিছু সময়ের জন্য অবস্থান করছি। এই দুনিয়া আমাদের ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে সূরা ফাতিহার ভিতরে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন হচ্ছে বহু বচন, এক বচন হচ্ছে আলো। এক নাম্বার জগৎ হলো রূহের জগৎ, দুই নাম্বার জগৎ হলো মায়ের পেট, তিন নাম্বার জগৎ হলো দুনিয়া, চতুর্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। বলুন আল্লাহু আকবার। দুনিয়া হচ্ছে তিন নাম্বার জগৎ। চার নাম্বার জগৎ হচ্ছে আলামে বারজাখ, কবরের জগৎ। আর কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। আচ্ছা, কবরের ভিতরে ভয় কি? আচ্ছা আপনারা বলুন তো, দুনিয়া বেশি ভয়ের জায়গা না কবর বেশি ভয়ের জায়গা? বলুন বলুন বলুন। একটা মানুষ যখন মারা যায়, লাশ গোসল দেওয়া, কাপড়ের কাপড় পরানো হয়, খাঁটি আয়কনে লাশ তুলে নিয়ে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহি। কবরের ভিতরে লাশ শুইয়ে দিয়ে তিন মুঠো করে মাটি দেওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন মুঠো করে মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে দুইজন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়। যে আল্লাহ জীবিতটাকে মেরেছেন, ওই আল্লাহ মৃতটাকে আল্লাহ জীবিত করবেন। আল্লাহর জন্য প্রত্যেকটা কাজ সহজ না কঠিন? সব সহজ। যে আল্লাহ মেরেছেন, ওই আল্লাহ মরাটাকে জীবিত করবেন। কবরবাসীকে তিনটে প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে বলো। দুই নম্বর প্রশ্ন হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে বলো। তিন নম্বর প্রশ্ন হবে ওমা দীনুকা, বান্দা তোমার দিন কি বলো। তোমার রবকে বলো, নবীকে বলো, দিন কি বলো। এই তিনটে প্রশ্নের ভিতরে সারা জীবনের ইতিহাস লুকিয়ে থাকবে। আমার দিকে তাকান। ওই তিনটে প্রশ্নের ভিতরে আমাদের টোটাল জীবনের ইতিহাস লুকিয়ে থাকবে। আপনি দুনিয়ায় কোথায় কি করেছেন না করেছেন। এক নাম্বার প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে বলো।
এই প্রশ্নের ভিতরে নামাজ লুকিয়ে, রমজান শরীফের রোজা লুকিয়ে, টাকা থাকলে হজ লুকিয়ে, টাকা থাকলে যাকাত লুকিয়ে, আপনি সেগুলো ঠিক ঠিক মতো পালন করেছেন কিনা? আল্লাহ পাক যে কাজ করতে আদেশ করেছেন আপনার জীবনে সেই কাজগুলো বাস্তবে করেছেন কিনা? আর শরীয়ত বিরোধী কাজ থেকে আপনার জীবনকে বাঁচিয়েছেন কিনা? ওই একটা প্রশ্নের ভিতর দিয়েই সারা জীবনের ইতিহাস বেরিয়ে আসবে। বাস্তব বললাম না বাস্তব বললাম? ওর ভিতরেই সব লুকিয়ে। ওই বান্দা যদি বেনামাজি হয়, ওই বান্দা যদি বেরোজগার হয়, ওই বান্দা যদি আল্লাহ পাকের নাফরমান বান্দা হয়, ওই বান্দা বলবে হাইহাতা লা আদরি। বাংলা মানে হলো হায় আফসোস, আমি কিছু জানি না। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? বলুন নাউজুবিল্লাহ, সবাই মিলে বলুন। আজকে আপনারা বলুন তো ভাই, সত্যি যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় আর আখিরাতের ভয় থাকতো, এই যে আপনারা এখানে বসে আলেম ওলামাদের ওয়াজ শুনছেন, এটা হচ্ছে নফল ইবাদত। সবাই মিলে বলুন কি ইবাদত এটা? এটা হচ্ছে নফল ইবাদত। আর 5 ওয়াক্ত নামাজটা কি ইবাদত? এত মাহফিল হচ্ছে, এখনো সমাজে নারী পুরুষ নির্বিশেষে প্রচুর পরিমাণে বেনামাজি আছে না নাই? বেরোজগার আছে না নাই? শরীয়ত বিরোধী কাজ করনেওয়ালা নারী পুরুষ আছে না নাই? ওরা কি জবাব দেবে? দুই নম্বর প্রশ্ন হবে অমাতিনুকা, বান্দা তোমার দিন কি বলো? যার ভিতরে নামাজ নাই, ওর ভিতরে দিন নাই। ও জীবনে নামাজ কায়েম করেনি, ওর দ্বারা দিনের উপকার হয়নি, ওর দ্বারা দিনের ক্ষতি হয়েছে। ওই ব্যক্তিটা বলবে হায়হাতা লা আদরি, হায় আফসোস আমি কিছু জানি না। বলুন নাউজুবিল্লাহ। তবে ওর ভিতরে যদি যারা পরিমাণে ঈমান থাকে, ঈমানদারের কবরে আল্লাহর নবীকে দেখানো হবে। সুবহানাল্লাহ বলেন না, একটু মহব্বতে বলেন না। ওর ভিতরে যদি যারা পরিমাণে ঈমান থাকে, ওর কবরে আল্লাহর নবীকে ওঠানো হবে, আল্লাহ নবীর আত্মিক রূপ দেখানো হবে। ফেরেশতারা নবীর দিকে ইশারা করে বলবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? ওই ব্যক্তিটা আল্লাহর নবীর নূরের বদনের দিকে চেয়ে ওই ব্যক্তিটা বলবে লা আদরি লা আদরি। ওই ব্যক্তি আমার নবীকে কবরের ভিতরে চিনতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। কারণ ও দুনিয়াতে নবী চেনার কাজ সবাই মিলে বলুন করিনি, আল্লাহ চেনার কাজ করিনি। ওর দ্বারাই দিনের উপকার হয়নি, ওর দ্বারাই দিনের ক্ষতি হয়েছে। ও দিন সম্পর্কে কি উত্তর দেবে? ও রব সম্পর্কে কি উত্তর দেবে? ও নবী সম্পর্কে কি উত্তর দেবে? ও তো উত্তর দেওয়ার মতো কোনো জায়গা নাই। সবাই এখানে বসুন, সব বসুন, যত লোক যাবেন তত আরো মুসিবত হবে। সব বসুন। আল্লাহ পাক ওই সময় বলবেন ও আমার মালাইকারা,
আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের সঙ্গে একটা রাস্তা বানিয়ে দাও। আল্লাহ নাফরমান বান্দা যারা হবে গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আর কবরের সঙ্গে জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির কবরে আযাব আযাব আযাব। যা 50 বছর 60 বছর 70 বছরের জীবন যাপন আনন্দ ফুর্তি করতে গিয়ে অনন্তকালের আখিরাত শেষ। আপনারা বসুন, এই দেখেন আপনারা সবাই যদি যান তাহলে কিন্তু মুসিবত হয়ে যাবে। আপনারা বসুন। বাবা ওখানে কারা দ্বন্দ্ব করছিস বাবা? এখানে একটা মাহফিল হচ্ছে বাবা, তোরা দ্বন্দ্ব করিস নি। যদি কোনো সমস্যা হয় তোরা এক জায়গায় বসে সমাধান করে নে বাবা। দ্বন্দ্ব ফাসাদ করলে সব তো মুসলমান, সব তো মুসলমান। আর মুসলমানের দ্বন্দ্ব করো না, আর মুসলমানে ফাসাদ করো না, আর মুসলমানের দ্বন্দ্ব করো না, ফাসাদ করো না। আমাদের আর গৃহ দ্বন্দ্ব করার মতো সময় আর নাই। আজকে তামাম পৃথিবী দেখছেন না, মারছে মুসলমান, মার খাচ্ছে মুসলমান। এখনো ব্রেনটা খোলে না। যে সমস্যা নিয়ে ওখানে দ্বন্দ্ব হচ্ছে, আমি তাদের কাছে অনুরোধ করছি বাবা, আজকে একটা মাহফিল হচ্ছে, তোমরা এমন কিছু করো না যার দ্বারা মাহফিলের ক্ষতি হয় বাবা। যদি কোনো সমস্যা হয় তোমরা এক জায়গায় বসে সমাধান করে নাও। আমি কমিটি ভাইদেরকে বলবো, যদি কোনো সমস্যা দেখা দেয় এক জায়গায় বসে বাবা সমাধান করে নাও, আবার দ্বন্দ্ব ফাসাদ করো না। আর এই সুযোগে কিন্তু ইবলিস সদ্ব্যবহার করবে, আরো দ্বন্দ্ব কি করবে, আরো দ্বন্দ্ব বাদিয়ে দেবে, লাগিয়ে দেবে। তোরা মরে যা, মারামারি করে মরে যা। আল্লাহ ওদেরকে ইবলিস থেকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা আমি যে কথা বলছিলাম, 50 বছর 60 বছর 70 বছরের আনন্দ ফুর্তি আয়েশ আরাম করতে গিয়ে অনন্তকালের আখিরাত অন্ধকার, সব অন্ধকার। বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে কিছুই আপনার উপকারে আসবে না। আসবে বাবা? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের ময়দানে আপনার সন্তান সন্ততি ধন সম্পত্তি কিছুই উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যে ব্যক্তি নীরব অন্তর নিয়ে আখিরাতে পাড়ি দিতে পারবে ওই ব্যক্তি হবে সফল। একটু বলুন সুবহানাল্লাহ। কেউ কোনো উপকারে আসবে না। আযাব আযাব আযাব। আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছে, আবার সব মুসলমান কিন্তু জাহান্নাম বিশ্বাস করে না। আপনারা মানেন কথাটা, মানেন? সব মুসলমান জাহান্নাম বিশ্বাস করে না। অনেককে নামাজ ইবাদত আমলের কথা বললে বলে, ও সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামায় যাবে কে? এরকম একটা কথা আসে না, আসে না? আল্লাহ ওদের হেদায়েত দিক, বলুন আমিন। আল্লাহ রাসূল আমাদের দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলুন বলুন আল্লাহুম্মা। বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়াটা বেশি বেশি করবেন। আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করো।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुझे नाज है अपनी खुशकिस्मती पर मेरे हाथ में है दामने मुस्तफा की नगम है फुआन का न तूफा का परवा मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा আমি যে কত আর একটা দোয়া বেশি বেশি করবেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা বলুন আল্লাহুম্মা আমিন। আমার দোয়াগুলো মনে থাকবে নাকি? এক নম্বরে কোন দোয়া বলেছি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দুই নম্বরে কি বলেছি? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব। তিন নাম্বার আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। বলুন আমিন। বাংলা মানে কি জানেন? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, আল্লাহ যদি হিসাব সহজ করে দেয় তবে বাঁচা যাবে। তবে কি একটু সবাই বলুন, বাঁচা যাবে। আর আল্লাহ যদি মনে করে এর কাছ থেকে কৈফিয়ত নেব, বাবা জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। বাবা আল্লাহ যদি মনে করে শাহানুরের কাছ থেকে কৈফিয়ত নেব, এক কদম আগানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হিসাবটাকে সহজ করে দিও। কিন্তু আমার নবীদের তো কোনো হিসাব হবে না বাবা, এটা হচ্ছে উম্মতের জন্য শিক্ষা। একটু বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটা বেশি বেশি করবেন। সহজ হিসাব কি রকম জানেন বাবা? আপনারা মনে করেন এই প্যান্ডেলটা হচ্ছে হাসরের ময়দান। এই প্যান্ডেলটা হাসরের কি কিয়ামতের ময়দানে আল্লাহ যার হিসাবকে সহজ করবেন বলে মনে করবেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে পর্দার আড়ালে নিয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলুন না। যার হিসাবকে সহজ করবেন বলে মনে করবেন, আল্লাহ ওকে ডেকে পর্দার আড়ালে নিয়ে যাবে। পর্দার আড়ালে নিয়ে গিয়ে আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা রে, এই অন্যায়টা কি তুই করেছিলি? এই গুনাহটা কি তুই করেছিলি? এই অপরাধটা কি তুই করেছিলি? বান্দার ভয়ে কলিজাটা গলার কাছে চলে আসবে, বান্দা তত্তর করে কাঁপবে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাবে। বান্দা বলবে, ও আমি আল্লাহ পাক, এই অন্যায়টা আমি করে ফেলেছিলাম, এই অপরাধটা আমি করে ফেলেছিলাম, এই গুনাহটা আমি করে ফেলেছিলাম। বান্দা তত্তর করে কাঁপবে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাবে। ওই সময় আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা রে, তুই কাঁদবি না বান্দা, রোনাজারি করবি না বান্দা। আজ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি তোকে গোপন জায়গাতে ডেকে এনেছি বান্দা রে। আজ হাসরের ময়দানে তোর জীবনের আসমান সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ গোপনে 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 মাফ করে দিলাম। একটু মহব্বতে বলুন না।
যদি আরবিতে না বলতে পারেন বাংলায় বলবেন, আল্লাহ আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে আমার হিসাবটাকে সহজ করে দিও। আমার কথাগুলো মনে থাকবে? ফিরে আসুন। কবরে ভয় কি সেটা দেখাচ্ছিলাম। আল্লাহর নাফরমান বান্দা ওই তিনটে প্রশ্ন ফেল হলো না পাস হলো? বলুন ফেল। আল্লাহ কি বললেন? ওর গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দাও, ওর কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দাও, আর ওর কবরের সঙ্গে জাহান্নামার একটা রাস্তা বানিয়ে দাও। বাবা আপনাদের গ্রামে পাইপের চুলো আছে? পাইপের চুলো, চুলো নিচে আর পাইপের মাথা কোথায় বলুন তো? ওই চাল চাল ফুটো করে চালের উপরে তো নাকি জাল দেয় নিচে দিয়ে, আগুনের তাপ বার হয় কোথা দিয়ে? ওই চালের মাথায়। ওই রকম আল্লাহ পাকের নাফরমান বান্দাদের কবরের সঙ্গে ওই রকম জাহান্নামের একটা পাইপ লাইন করে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত আযাব 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 আযাব। এসব নিয়ে আমরা ভাবি। আল্লাহর ভয় থাকলে তবে কবরের ভয়টা। গায়ে জাহান্নামের পোশাক, সম্ভবত মনে হচ্ছে হুজুর এসছেন না, কি বলতো বাবা? এই তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র হুজুর কেবলা, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র হুজুর কেবলা, নারায়ে তাকবীর। এই ছেলেরা হুজুরকে নিয়ে শুইয়ে দাও, আমি এখন 1টা পর্যন্ত চালাবো। কি করো হুজুরকে নিয়ে? কি করো? শুইয়ে দাও হুজুরকে নিয়ে, আমি এখন 1টা পর্যন্ত চালাবো। হুজুর আবার এসে মারে কিনা সেও ভয় লাগে বাবা। হ্যাঁ, গায়ে জাহান্নামের পোশাক, জাহান্নামের বিছানা। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছে। ও আমার মায়েরা, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের দিকে চেয়ে দেখেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তত্তর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম আর আগুন এত কঠিন। ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। একটু বলুন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসছি। আল্লাহ জাহান্নাম এত শক্ত জায়গা, কঠিন জায়গা, আল্লাহ জাহান্নাম আর আগুন এত কঠিন। ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারা বিকৃতি হয়ে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল,
জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম হলো 7টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাপ 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জানালেন। 1000 বছর জানানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জানান। 1000 বছর জানানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জানান। 1000 বছর জানানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, যারা জাহান্নামী হবে, জাহান্নামের আগুনে তো কালো, জাহান্নামীরা আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুনে তো কালো, একে অপরকে দেখতে পাবে না। একটু বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দেওয়া যায়? এত কালো হবে জাহান্নামের আগুন। যারা জাহান্নামী হবে আঙ্গুলের মতো পাশাপাশি থাকবে, কিন্তু জাহান্নামের আগুন কালো হওয়ার কারণে আঙ্গুলের মতো পাশাপাশি থাকার পরেও একে অপরকে বলুন 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 দেখতে পাবে না, দেখতে পাবে না। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত কোনো সবুজ লতার জন্ম হবে না। একটা সূচ দিয়ে যদি জাহান্নামকে ছিদ্র করে দেওয়া হয়, আর ওই সূচের ছিদ্র দিয়ে যদি সরিষার দানা পরিমাণে জাহান্নামের আগুন যদি পৃথিবীর জমিনে নেমে আসে, তাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতা বলুন বলুন জন্ম হবে না। সেই জাহান্নামের পোশাক দেবে আল্লাহ নাফরমান বান্দার গায়ে, অবস্থাটা কি হবে বলুন তো? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনে মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া যায়, জাহান্নামীদের পোশাকের তাবে তাম পৃথিবীর মানুষ মারা যাবে। জাহান্নামীদের পোশাক আসমান জমিনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়। সেই জাহান্নামের পোশাক দেওয়া হবে কার গায়ে? যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা, যারা কবরে, তাদের গায়ে দেওয়া হবে সেই জাহান্নামের পোশাক। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। কিন্তু যারা আল্লাহ হবে, নামাজি হবে, রোজাদার হবে, জাকিরিন হবে, সালেহিন হবে, ওদের লাশ কবরের ভিতরে রাখলে ফেরেশতা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে বলো। নামাজি আল্লাহওয়ালা হাসি মুখে খুশি মুখে বলবে, রব্বি আল্লাহ। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? কারণ ও তো রব সম্পর্কের উত্তর দেওয়ার মতো কাজ দুনিয়া থেকে বলুন বলুন করে গেছে, করে গেছে। জিজ্ঞাসা করবে, ওমান নবিয়ুকা ওমা দীনুকা, তোমার দিন কি বলো? আল্লাহ ওয়ালা নামাজি জাকিরিন বলবে, দীনুল আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। নামাজি আল্লাহ ওয়ালা জাকিরিনের কবরে আল্লাহ নবীকে তোলা হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? আল্লাহ ওয়ালা জাকিরিন আল্লাহ নবীর নূরের বদনের দিকে
গিয়েছে আল্লাহ নবীকে চিনতে পেরে যাবে। আল্লাহ নবীকে চিনতে পেরে গিয়ে মুচকে মুচকে হাসতে থাকবে আর বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। একটু মোহাম্মত বলেন। আল্লাহ যেন আমাদের এরকম উত্তর দেওয়ার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আবার তিনটে সত্য বলেছে না অসত্য বলেছে বলেন? আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। ও আমার মালাইকারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। আল্লাহ ফেরেশতাদের বলবেন ও আমার মালাইকারা, আমার বান্দাকে ঘুমাতে বলো, আমার বান্দাকে আরামের ঘুমাতে বলো। আমার বান্দা আমাকে রাজি করতে গিয়ে সারা রাত আমার বান্দা কোরআন তেলাওয়াতের ভিতরে কাটিয়ে দিয়েছে। আমার বান্দার রাতে ঘুম হয় না, আমার বান্দা আমাকে খুশি করতে গিয়ে সারা রাত ওয়াজ মাহফিলে কাটিয়ে দিয়েছে। আমার বান্দার ঘুম হয় না, আমার বান্দা সারা রাত তাসবিহ তেলাওয়াতের ভিতরে কাটিয়ে দিয়েছে। আমার বান্দার ঘুম হয় না। ও আমার মালাইকারা, আমার বান্দা সারা রাত আমার বান্দা তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দিয়েছে। আমার বান্দার ঘুম হয় না। আমার বান্দাকে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আরামের ঘুমাতে বলো। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। যারা আল্লাহওয়ালা হবে এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলেন। এক ঘুমে আল্লাহওয়ালাদের কবরের জগৎ হবে ওই বাসর রাতের মতো। বাসর রাত, হ্যাঁ গা মুরব্বি, ওই বাসর রাত ছোট না বড়? কথা বলেন না। বাসর রাত ছোট না? এই সবে ঢুকলাম বাসর ঘরে, স্ত্রীর সঙ্গে দুটো একটা কথা না বলতে বলতে সকাল হয়ে গেছে। ভাবিরা এসে দরজায় বাড়ি মারে, মরে নেই, এই দরজা খোল, দুটো বেরো। আল্লাহওয়ালাদের কবর জগৎটা হবে ওই রকম বাসর রাতের মতো ছোট, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন তিনবার সিনায় ফুৎকার মারবে, মাটির নিচে যা আছে মাটি সব বার করে দেবে। কবর মাসিদে ঘুম ভেঙে যাবে। কবর মাসিদে ঘুম ভেঙে গিয়ে কবর মাসিনা বলবে ইয়া ওয়াইলানা মাম বাসানা মিম মারকাদিনা, ইয়া ওয়াইলানা মাম বাসানা মিম মারকাদিনা। হায় আফসোস, কে আমাদেরকে ডিস্টার্ব করলো, কে আমাদেরকে জাগালো? আমরা তো একটু আগে ঘুমিয়েছিলাম। আওয়াজ আসবে হাদামা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন, নবীরা যে সত্য কথা বলেছিলেন, ওই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ ওয়ালাদের এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। বাবা, ওই তোরা যারা প্যান্ডেলের বাইরে, তোদের দুটো পায়ে ধরে বলতেছি, ভিতরে আসবি? তোদের দুটো পায়ে ধরে বলতেছি। আর যদি বলিস যে হুজুর পায়ে ধরে খুশি না, তোদের যেখানে ধরে বললি হয় ওই জায়গায় ধরে বলতেছি। তুই যেখানে ধরলি খুশি হোস, তোদের ওই জায়গায় ধরে বলতেছি, তোরা মাহফিলে আয়। আমি সংবাদ পেয়েছি পুলিশ প্রশাসন এসেছেন, তানারা তানাদের দায়িত্ব পালন করবেন। যেটা বদমাইশি করবে, আমি স্যারকে বলছি ছাড়োর পাছা লাল করে দেন। আমি স্যারকে বলছি,
আমি পুলিশ প্রশাসনকে সম্মান জানিয়ে বলছি, আপনার নজরে যেটা দেখবেন বদমাইশি করছে, পাঁচা পুরো একদম ছাল করে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান খুলে বলেন, জবান খুলে। আমার মুরব্বী বাবাজি গুলো ভালো, দেখো তো বুড়ো বুড়ো লোক, দেখো তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা তাহলে আল্লাহর ভয় থাকলে কবরের ভয় থাকবে। কবরের ভয়টা কি বললাম। এবারে কবর থেকে উঠছে কোথায়? হাসরে। হাসরের ময়দানে ভয় কি? কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথার গিনু টকবক 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 করে পুড়তে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথা গিনুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জীবটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের গায়ের ঘামে কারো টাকনু পর্যন্ত ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো মাজা পর্যন্ত ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ডুবে যাবে, কারো থুতনি পর্যন্ত ডুবে যাবে। কেউ বা ঘামের দরিয়ায় পড়ে সাঁতার দিতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক ঘোষণা দেবেন, এই আমার গুনাহগার বান্দা বান্দীরা, তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যা, পৃথক হয়ে যা, জুদাই হয়ে যা। কিয়ামতের ময়দানে দুটি দল হবে, একটা হলো নেককারের দল, আর একটা হলো গুনাহগারের দল। আর কোনো দল থাকবে না। কিয়ামতের ময়দানে দুটো দল হবে, একটা হলো নেককারের দল, দ্বিতীয়টি হবে গুনাহগারের দল। কটা দল হবে বাবা বলেন বলেন? দুটো, একটা নেককার আর একটা। আচ্ছা, কোন দলের ঠাঁই হবে? জায়গাটা ভয়ের আছে না নেই? আমাদের ঠাঁইটা কোন দলে হবে? নেককারের দলে না গুনাহগারের দলে? কোন দলে হবে? কঠিন ভয়ের জায়গা। কোন দলে জায়গা হবে? আজকের এই সমাজে কত দল দেখেন না? আমার দিকে তাকান। সেই জ্ঞান বুদ্ধি হওয়ার থেকে দেখলাম লোকটা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। এখন তাদেরকে দেখছি বলে নাভির নিচে আর ভালো লাগতেছে না, হাত এখন কোথায় তুলেছে আপনারা দেখেন না? এখন হাত তুলেছে বুকে। আবার একদল বলছে হুজুর ও বুক ভালো লাগতেছে না হুজুর, এবারে মাথায় মারবো। কপালে কপালে যত দোষ সব কপালে। সারা জীবন দেখলাম ওই ইমাম সাহেবের পিছনে মসজিদে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়েছি, ইমাম সাহেব দোয়া করে, আমরাও কি করি? সম্মিলিত দোয়া হয়তো নাকি? এখন আবার দেখছি কিছু কিছু লোক বাবা সেই জ্ঞান বুদ্ধি হওয়ার থেকে দেখলাম ও আমাদের সঙ্গে দোয়া করেছে, এখন দেখছি ইমাম দোয়া করছে ও চুপ করে বসে রয়েছে, বলে দোয়া করা বেদাত।
আপনাদের দেখেছেন, এসব দেখেছেন? কিন্তু কিন্তু কিয়ামতের ময়দানে দল হবে কটা? দুটো দল হবে, একটা নেককার আর একটা গুনাহগার। আপনাদেরকে বলে যাচ্ছি, সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শ হচ্ছে, সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শ হচ্ছে দুধে ধোয়া মতাদর্শ, পবিত্র মতাদর্শ, হক মতাদর্শ। এই মতাদর্শের উপরে থেকে আমলের গতি বাড়ান। এই সিলসিলার গাড়িতে থেকে আমলের গতি বাড়ান। এই সিলসিলার গাড়ি আপনাকে একদিন না একদিন আল্লাহর জান্নাতের দরজায় পৌঁছে দেবে। একটু মোহাম্মতের সঙ্গে বলুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবে, পাপ নেকিকে ওজন করবে। যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জান্নাত হয়ে যাবে। যার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ কিয়ামতের ময়দানে জাররা জাররা পরিমাণে হিসাব নেবেন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, বান্দা পৃথিবীর জমিনে যদি যাররা পরিমাণে নেকির কাজ করো, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যাররা পরিমাণে নেকির জাযা দিয়ে দেব। আল্লাহ পরেই বললেন, বান্দা পৃথিবীর জমিনে যদি যাররা পরিমাণে গুনার কাজ করো, কিয়ামতের ময়দানে গুনার খেসারাতটা দেওয়া লাগবে। যাররার ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীরকারকরা ব্যাখ্যা দিয়েছেন, জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকা গুলো চলে, ওই পিপিলিকার মাথাকে জাররা বলা হয়। আল্লাহর কোন বান্দা বান্দি অতটুকু পরিমাণে যদি নেক আমল করে, কিয়ামতের ময়দানে আল্লাহ নেক আমলের জাযা দিয়ে দেবেন। অতটুকু পরিমাণে কেউ যদি গুনার কাজ করে, কিয়ামতের ময়দানে গুনার খেসারাতটা দেওয়া লাগবে। জায়গাটা ভয়ের আছে না নাই? বলুন বলুন। আল্লাহর ভয় থাকলে তবে, আল্লাহ পাকের ভয় থাকলে তবে আপনার ভিতরে এই মিজানের ভয়টা আসবে। আল্লাহ জাররা জাররা পরিমাণে হিসাব নেবেন, পটাপট ধরা পড়ে যাবো সব। কি উপায় হবে সেদিন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমলনামা উড়িয়ে দেবেন। আল্লাহ পাক আমলনামা উড়িয়ে দেবেন। কারো আমলনামা সামনের দিক দিয়ে ডান হাতে যাবে, কারো আমলনামা পিছনের দিক দিয়ে বাম হাতে চলে যাবে। কেউ আমলনামা সামনের দিক দিয়ে ডান হাতে পাবে, কেউ আমলনামা পিছনের দিক দিয়ে বাম হাতে পাবে। যে সামনের দিক দিয়ে ডান হাতে আমলনামা পাবে, ওর আখিরাত আলোকিত হয়ে যাবে। যার আমলনামাটা পিছনের দিক দিয়ে বাম হাতে যাবে, ওর আখিরাতটা অন্ধকার হয়ে যাবে। বাবা, কোন হাতে আমি আমলনামা পাবো? জায়গাটা ভয়ের আছে না নেই? কোন হাতে? ডান হাতে, সামনের দিক দিয়ে ডান হাতে না পিছন দিক দিয়ে বাম হাতে? আল্লাহ আমলনামা উড়িয়ে দেবেন, উড়িয়ে দেবেন, উড়িয়ে দেবেন। আল্লাহ আল্লাহ পাক আমলনামা উড়িয়ে দেবে। কোন হাতে আমলনামা পাবি? কোন হাতে আমলনামা পাবি? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পুলসুরাতকে খাড়া করবেন। আল্লাহ পাক পুলসুরাতকে খাড়া করবেন। পুলসুরাতটা হবে 1500 বছরের রাস্তা। একটু বলুন না আল্লাহু আকবার।
একটু জবান খুলে বলুন না বাবা। ফুলসুরাত কত বছরের রাস্তা? 1500 বছরের রাস্তা। ওই ফুলসুরাতের চুলের চেয়ে সরু হবে, তলোয়ারের চেয়ে ধার হবে। ওই ফুলসুরাতটা চুলের চেয়ে সরু হবে, তলোয়ারের চেয়ে ধার হবে। ওই ফুলসুরাতটা পেরিয়ে তবে জান্নাতে যেতে হবে, ফুলসুরাতটা পেরিয়ে জান্নাতে যেতে হবে। আর ফুলসুরাতের নিচে আমার আল্লাহ পাক জাহান্নামকে টেনে আনবে। ওই ফুলসুরাতের নিচে আমার আল্লাহ জাহান্নামকে টেনে আনবে। কেউ যদি ফুলসুরাতে স্লিপি হয়ে যায় জাহান্নামায় পড়ে যাবে। একটু বলুন আল্লাহু আকবার। দরুদ শরীফ আল্লাহুম্মা। এই খোকা একটু বলুন আল্লাহু আকবার। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলুন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান। আমার দাদা পীরের আওলাদ বলুন জিন্দাবাদ। আমাদের সকল আর শ্রদ্ধার পাত্র হুজুর কেবলা বলুন জিন্দাবাদ।